হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডেলি ডোজ। আমি আপনাদের রুম্পা পাত্র নিয়ে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো এটা নিউ ইয়ারের ব্লগ, এটা নিউ ইয়ারের দিন সকালবেলা। তো আমি মাটনটা বসাচ্ছি, মাটন বিরিয়ানি হবে। তো এখানে দেখছো ভাতটা বসে গেছে। আবার এখানে কাবাবের জন্য আমার বর আবার কাবাব করবে, তার জন্য কাবাবটা আর চিকেনগুলোকে ম্যারিনেট করছে। আর ওখানে আমি মাটনটা কষে নিয়েছি, মাটন বিরিয়ানি হচ্ছে। তো দেখো এখানে আমি বিরিয়ানিটা পুরো রেডি করতে বসে গেছি দমে দেবো বলে। সমস্তটাই হয়ে গেছে। মাটনে একটু ঝোলটা রেখেছি যাতে, কারণ মাটন বিরিয়ানিটা না ফ্লেভারটা একটু ঝোল মতো না রাখলে ফ্লেভারটা আসে না। তো দেখতেই পাবে, পরে স্টিমে দিলে সমস্তটাই ঠিক হয়ে যায়। তো স্টিম দেওয়ার পরে তারপর দেবে। আর হ্যাঁ, মাটনের পিসগুলো কিন্তু নর্মাল ঘরে খাওয়ার মতো আছে। যেহেতু আমরা ঘরে অ্যাকচুয়ালি বিরিয়ানি করব, বর জানতো না, বর জানতো যে এমনি নর্মাল মাটন রাইস হবে, তার জন্য। তো হঠাৎ করে আমি মাটন দেখে বললাম ঠিক আছে মাটন বিরিয়ানি করে নিই, এতটা খাটবো কেন, একেবারেই হয়ে যাক। তো তার জন্য হঠাৎ করেই প্ল্যানিং হলো যে মাটন বিরিয়ানি করি, তার জন্য তো মাটন বিরিয়ানি করছি। নিউ ইয়ারে এটাই আমাদের হচ্ছে লাঞ্চ হয়েছে, মাটন বিরিয়ানি। আর সন্ধ্যাবেলা ইভিনিংয়ে কাবাব, চিকেন কাবাব। তো সমস্তটাই ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই দেখো এখানে মাটন বিরিয়ানিটা ম্যারিনেট করছি। যদি রেসিপি দরকার হয় তাহলে বলো, আমি আলাদা করে দিয়ে দেবো রেসিপি, আমি কিভাবে কি করেছি। তাও এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য সমস্তটা রেডি করছি, প্রিপারেশানটা। আর খেতেও না দারুণ হয়েছে, সবাই তো খেয়ে বলেছে প্রচণ্ড ভালো হয়েছে, আর সত্যি খুব ভালো হয়েছে একদম। তো দেখো এখানে পুরোটাই আমার রেডি হয়ে গেছে। এই যে ঘিটি দিয়েছি, ঘিগুলো জাস্ট বসে যাচ্ছে, কীরকম লাগছে যখন দিচ্ছি। এত ঠান্ডা পড়েছে এবার। তো চলো, নিউ ইয়ারটা তোমরা কীভাবে সেলিব্রেশন করেছো কমেন্ট করবে, কে কী করেছো। আর এইখানে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে নিয়েছিলাম ওপর থেকে। আমরা কিন্তু বাড়িতেই এনজয় করেছি, বাড়িতেই কাটিয়েছি, কারণ বর পুরো 1 মাস পর এসছে। তো ওর জন্য বাড়িতে থাকাটাই প্রেফার করলাম, যে না নিউ ইয়ারটা এবছর বাড়িতেই থাকি, ওই ভিড়ভাড়ের মধ্যে গিয়ে কোনো লাভ নেই। তো বাড়িতেই এইভাবে আমরা সেলিব্রেশন করেছি। দেখো পুরোটাই আমি সমস্ত কিছু আমি নিজের একার হাতেই করেছি। আর কাবাবটা আমার বর করেছে, ওটা পুরোটাই ও করেছে। কাবাবের রেসিপি যদি দরকার হয় তাহলে তোমরা আলাদা করে বলো, আমি দিয়ে দেবো আলাদা করে, কারণ সেদিনকার কাবাবের বেশি শ্যুট করা হয়নি। সবটাই একার হাতে করি, তো যতটা পেরেছি ততটাই শ্যুট করেছি। মানে যখন আমি টাইম পেয়েছি তখনই শ্যুটটা করেছি। তো বুঝতেই পারছো একার হাতে সমস্ত কিছু করি, তাই জন্য তেমন কিছুভাবে তুলে ধরতে পারিনি তোমাদের সামনে, যতটুকু পেরেছি ততটুকু তুলে ধরেছি। এদিকে দেখো আমার বিরিয়ানিটা হয়ে গেছে। ফার্স্টেই মাকে খেতে দেবো, মা একটু আমাদের আগেই খেয়ে নেয় তাড়াতাড়ি। তো এখানে মাকে খেতে দেবো বলে তার জন্য বিরিয়ানি হাঁড়িটা ওপেন করছি। জাস্ট খুলতেই গন্ধটা জাস্ট বেরিয়েছে। আর দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। আমি কিন্তু তেমন একটা ফুড কালার দিইনি, কালারটা দেখেছো কত সুন্দর এসছে। তো এই হচ্ছে আমাদের নিউ ইয়ারের দিন, ছোট্টখাট্টো করে জাস্ট ফ্যামিলির মধ্যে গেট টুগেদার বলো বা পিকনিক বলো, যাই বলো, একটা ফ্যামিলির মধ্যে একটা হয়ে গেছে সেদিনকার এইভাবে ফ্যামিলির সাথে কাটিয়েছি। রাতে কি এখন ইভিনিং, এখন জাস্ট এই কাবাব করলো বর, এই যে সবার জন্য কাবাব করেছে। তোমরা যদি কাবাবের রেসিপিটা যদি চাও তাহলে আলাদা করে দিয়ে দেবো, তোমরা কমেন্ট করো, আমি আলাদা করে কাবাবের রেসিপি দিয়ে দেবো তোমাদের। আজকে আমার বর বানিয়েছে কাবাবটা, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। কিন্তু আমাদের অনেস্টলি স্পিকিং আমাদের কিন্তু তোমার আমাদের কিন্তু আমি শুয়েছিলাম, জাস্ট আমি একটু ঘুমিয়েছিলাম, সেটা কিন্তু আমার বরের সহ্য হলো না। চলো সন্ধ্যাবেলা বিকেলবেলা ও কাবাব বানালো, তখন তোমরা দেখেছো যে ও ম্যারিনেশন করছিল, এই যে কাবাব বানালো। এখন এই যে সব, এখন আমরা খেতে বসেছি, এখন কাবাব খাবো। তারপরে কি হবে কাবাবের পর কি হবে? মাস্তি না, কাবাবের পর তারপরে সেটা আমার ডিপার্টমেন্টে। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে অ্যাডভান্সে তোমাদের হ্যাপি নিউ ইয়ার, এনজয় করো তোমরা, 31টা তোমরা ভালো করে এনজয় করো। চলো রাত্রিবেলা মেয়েরা দেখো এইভাবে আমার ওপর টর্চার করছে, এইভাবে ভূত সাজিয়ে আমাকে।
তো এইভাবে আমার নিউ ইয়ারটা কেটেছে। চলো, লাভ ইউ অল, টাটা, বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর সবাই সাবস্ক্রাইব করে দিও কিন্তু। বাই বাই, হ্যাপি নিউ ইয়ার। চলো, বাই।